ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে আমি 10টা গ্রামারের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর মধ্যে যদি তুমি 8টা প্রশ্নের উত্তর দিতে পারো, তার মানে তুমি গ্রামার খুব ভালোই শিখেছো বা শিখে চলেছো। তাহলে এসো শুরু করি। প্রশ্নটা দেখার সাথে সাথে তুমি ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে তোমার উত্তরটা লিখে দেবে। তারপরে আমরা মিলিয়ে নেব যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। এসো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, অনলি কফি ইজ সোল্ড হিয়ার। এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। এখানে শুধুমাত্র কফি বিক্রি করা হয়। যদি তুমি অ্যান্সারটা পারো তাহলে অবশ্যই কমেন্ট করে দেখাও। দেখো, এখানে আমরা করব কি, এই যে অনলি আছে, এই অনলি কথাটার পরে যদি ব্যক্তি কোনো পার্সন থাকতো, মানুষের কথা বলা হতো, তখন অনলির বদলে বলতে হয় নান বাট। তখন অনলির বদলে বলতে হতো নান বাট। কিন্তু যেহেতু এখানে কফি মানে একটা বস্তু আছে, তখন এই নান কথাটার বদলে বলবো নাথিং বাট। তাহলে ফাইনালি আমাদের আনসারটা কি হবে সেটা দেখে নাও। নাথিং বাট কফি ইজ সোল্ড হিয়ার। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, রাজস্থান ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে দ্য লার্জেস্ট আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। একে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি, কি লিখবো? তোমরা যারা নিজেকে পরীক্ষা করে দেখতে চাও তার অবশ্যই কমেন্ট করে দেখাও। এসো আমরা আনসারটা দেখি। এটার আনসার হবে নো আদার স্টেট ইন ইন্ডিয়া। নো আদার দিয়ে শুরু করতে হবে। ইজ সো লার্জ অ্যাজ অথবা অ্যাজ লার্জ অ্যাজ রাজস্থান। পেরেছিলে নিশ্চয়ই। এবার পরের প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। তোমাদের কাছে খুবই সহজ হতে পারে। প্লিজ কিপ সাইলেন্স। কিপ সাইলেন্স মানে নীরবতা বজায় রাখো, মানে চুপ করে থাকো। একে ভয়েস চেঞ্জ করতে হবে, মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, একে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। দেখো এটাকে কিভাবে সলভ করব। প্লিজ থাকলে তোমরা অনেক সময় করে থাকো ইউ আর রিকোয়েস্টেড টু কিপ সাইলেন্স, এমন সেন্টেন্স তোমরা লিখে থাকো। এটা মডার্ন গ্রামারে ঠিক অ্যাপ্লিকেবল নয়। আমি ভুল বলছি না, কারণ আমাদের এখনো পুরানো গ্রামার বইতে এই ধরনের এক্সাম্পল রয়েছে। এটাকে ভালো হবে, যেহেতু এর একটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেই ভার্বটারই ভয়েস চেঞ্জ করা ভালো। যখন তুমি ইউ আর রিকোয়েস্টেড টু কিপ সাইলেন্স বলবে, তখন টু কিপ তোমাকে যে ভার্বটা দেওয়া হয়েছিল তুমি তাকে ভয়েস চেঞ্জ না করে ইনফিনিটিভ করে দিলে, সেন্টেন্সটা প্যাসিভ হলো। কিন্তু এই পদ্ধতিটা আমি বলবো তোমাদের অ্যাভয়েড করতে। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা সাবজেক্ট করো। প্লিজকে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, প্লিজ শেষে বসে থাকবে। দেখো এর দু রকম আনসার হতে পারে। প্রথম আনসার হলো লেট সাইলেন্স বি মেইনটেইনড প্লিজ। প্লিজকে গুরুত্ব দিলাম না, ওকে শেষে বসিয়ে দিলাম। ইউ আর রিকোয়েস্টেড করলাম না। আবার দেখো এই একটা ফরম্যাটেও তোমরা এটাকে করতে পারো, সাইলেন্স মে প্লিজ বি মেইনটেইনড। তাহলে তিনটে আনসার, তুমি যে কোনো একটা বললেই তার জন্য তুমি মার্কস পাবে। আমার সাজেশন হলো তুমি এই দুটোর মধ্যে একটা বলবে। হি কুড নট বাট উইপ মানে হলো সে না কেঁদে পারল না। ইউজ হেল্প বলেছি, এই সেন্টেন্সটা হেল্প ইউজ করে বাট কথাটা পাল্টে দিয়ে হেল্প ইউজ করেও এই সেন্টেন্সটা বলা যায়, মানেটা একই থাকবে। যারা পারবে কমেন্ট করে দেখাও। দেখো আনসার কি হবে। করতে হবে কি না, হেল্প ইউজ করতে গেলে এই বাট কথাটার বদলে হেল্প ইউজ করতে হবে। হি কুড নট হেল্প বললাম বাটের বদলে,
এর পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলেই সেন্টেন্সটা হয়ে যাবে। এবার কোয়েশ্চেন নাম্বার 5, ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, ন্যারেশন চেঞ্জ করতে হবে, মানে টার্ন ইনটু ইনডাইরেক্ট ন্যারেশন। আশা করছি এটা তোমরা পারবে। দেখে নাও, তাহলে এখানে একটা অর্ডার বোঝাচ্ছে, তাহলে ফাদার অর্ডার্ড মি, দেখো ফাদার অর্ডার্ড মি টু দিয়ে কানেক্ট করতে হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বোঝাচ্ছে। টু গো হোম, এখন এই অ্যাট ওয়ান্স এটাকে কি করব, এটাকে অ্যাট ওয়ান্স রাখা যায়, তাতে কোনো ভুল হয় না। তাহলে এখানে তুমি অ্যাট ওয়ান্স বলতেও পারো, কিন্তু আমি তোমাকে বলবো তুমি কারণটা একটু বুঝে নাও। বাবা বলেছিল এক্ষুনি বাড়ি যাও, তাহলে আমি যখন বাংলায় বলবো বাবা আমাকে তক্ষুনি বাড়ি যেতে বলেছিল, এক্ষুনি নয়, অতীতের এক্ষুনিটা এখন বলছি তক্ষুনি। তাহলে অ্যাট ওয়ান্স মানে আমি যদি ধরে নিই এক্ষুনি, তাহলে ন্যারেশন চেঞ্জ করলে হবে তক্ষুনি। এই কারণে আমার সাজেশন হলো এই অ্যাট ওয়ান্সের বদলে তুমি বলবে জাস্ট দেন। আবার বললাম বলতেই হবে, তার কোনো মানে নেই, বোথ আর কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 6, হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট, তিনি এতটাই বৃদ্ধ যে তিনি দ্রুত হাঁটতে পারছেন না। টু টি ডবল টু এটা রিমুভ করতে হবে, অমিট করতে হবে, অথবা এটাকে নেগেটিভ করতে হবে, একই আনসার হবে। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, একই আনসার হবে। আশা করি তুমি পারবে, নিশ্চয়ই তুমি কমেন্ট করে দেখাবে আমাকে। এসো দেখি, এটাকে যদি ব্রেক করি তাহলে হবে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক ফাস্ট। আশা করি তোমাদের সাথে মিলে যাচ্ছে এটা। এখন আমার প্রশ্ন হলো, এটাকে যদি এইভাবে বলতাম, হি ইজ সো ওল্ড দ্যাট হি ইজ আনএবল টু ওয়াক ফাস্ট, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই আনসারটা কি চলবে, এটা কি কারেক্ট হবে? কোয়েশ্চেন নাম্বার 7 তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাজ সুন অ্যাজ সি হার্ড দ্য নিউজ সি ফেইন্টেড, সে যখনই খবরটা শুনল সে মূর্ছা গেল, মানে সেন্সলেস হয়ে গেল। একে যদি ইউজ নো শুনার, এখানে নো শুনার ইউজ করতে হবে এই সেন্টেন্সটার মধ্যে। আমি জানি তোমরা অনেকেই পারবে, আমি সেটা কমেন্টে দেখতেও পাবো, তবু আমি একবার বলে দিই। দেখো, অ্যাজ সুন অ্যাজ এর বদলে যদি নো শুনার ইউজ করি, তাহলে নো শুনার বললে তারপরে হ্যাড বলতে হবে, এটা মনে রাখতে হবে। নো শুনার হ্যাড, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। হ্যাড বললে কি হয়, যখনই হ্যাড দিয়ে শুরু করলাম তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে হ্যাড সি একই, ভার্বের 3 নম্বর, এখানে পাস্ট টেন্স ছিল, এর 3 নম্বর ফর্মটাও একই, হার্ড দ্য নিউজ। এক্ষেত্রে এই কমাটার বদলে বলবো দেন, দেন সি ফেইন্টেড। তাহলে অ্যান্সারটা হলো ফাইনালি নো সুনার হ্যাড সি হার্ড দ্য নিউজ দেন সি ফেইন্টেড। এবার কোয়েশ্চেন নাম্বার 8 তোমাদের কাছে অনেকটা পরিচিত, আবার একটা ভয়েস চেঞ্জ। ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো? এর উত্তর নিশ্চয়ই তোমরা দেবে। আমি বলে দিই, দেখো, যেহেতু এখানে মেন ভার্ব লাইক, এখানে একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব ছিল, ভয়েস চেঞ্জ করলে যেহেতু একটা অক্সিলিয়ারি বি ভার্ব আসবেই, এই ডু ভার্বটা আর থাকবে না। আনসারটা বলতে হবে ইজ, এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। ইট লাইকড বাই ইউ, ইজ ইট লাইকড বাই ইউ, নিশ্চয়ই তোমাদের সাথে মিলেছে আনসারটা। এবার পরের কোয়েশ্চেন দেখো, এইবার কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছি। এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স আছে,
একে দেখো তো কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে পারো কিনা। আমার বিশ্বাস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে দেখাবে এই আনসার। এবার বলে দিই, দেখো, আমাকে সাহায্য করো অথবা বাড়ি যাও। তাহলে একে এই যে অর থাকলে এটি ইফ বা আনলেস দিয়ে করতে হবে। আমি দুটোই বলছি, তুমি একটু মিলিয়ে নাও। প্রথম আনসার দেখো, ইফ ইউ ডু নট হেল্প মি ইউ শুড গো হোম। এই ডু নটের বদলে তুমি ক্যান নটও বলতে পারো, যদি তুমি আমাকে সাহায্য করতে না পারো। এখানে যদি ক্যান বলি, এখানে আবার ক্যান বলবো না। এখানে যদি ক্যান বলি, এখানে শুড বলবো। যদিও দুবার মডাল অক্সিলিয়ারি বলাটা অ্যাভয়েড করাই ভালো। তাহলে তুমি ডু নট দিয়ে বলবে, এটা ক্যান নটের দরকার নেই। এখানে শুড বা ক্যান যে কোনো একটা ইউজ করবে। ইফ ইউ ডু নট হেল্প মি ইউ শুড গো হোম, ইউ ক্যান গো হোম। ইফ আর নট মিলে আনলেস, তাহলে যখনই নট আর ইফ জুড়ে গেল তখন এই ডু ডামিটার দরকার পড়বে না। এ তো এসেছিল নেগেটিভ করার জন্য, এই নটকে সাপোর্ট করার জন্য। তা যখন নট নেই, ডু এরও দরকার নেই। আনলেস ইউ স্পিক ইউ শুড অর ক্যান গো হোম। আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো এবার, হি সাকসিডেড, সে সফল হয়েছিল বা তিনি সফল হয়েছিলেন। ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা, ভার্বটা, এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। দেখি তোমরা কতজন পারো। এর আনসার হবে খুব সহজ, হি ওয়াজ সাকসেসফুল, মানে তিনি সফল হয়েছিলেন বা সে সফল হয়েছিল। আজকে আমরা এই যে 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই ধরনের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। এরকম ভ্যারাইটি গ্রামারের সেট নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ইন ডেপথ গ্রামার, খুঁটিয়ে গ্রামার শিখতে গেলে গ্রামারের ভিডিওগুলি তোমরা একে একে দেখে নেবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।